বিপিএল এ এখন পর্যন্ত 500-র বেশি রান করতে পেরেছে মাত্র 2 জন ব্যাটসম্যান। এবং অবাক করা ব্যাপার হচ্ছে 2 জন ব্যাটসম্যান থেকে একজন আবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারেন নাই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 500-র বেশি রান করেও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারে না একজন। এখন পর্যন্ত যারা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সেই 2012 থেকে আজ পর্যন্ত তাদের সবাই 500-র নিচে রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। ব্যতিক্রম শুধু নাজমুল হাসান শান্ত। 2023 সালে নাজমুল হাসান শান্ত 516 রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। এখন আমি যেটা বলছিলাম যে কোন প্লেয়ার 500-র বেশি রান করেও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারে না, তিনি হচ্ছেন মোহাম্মদ নাঈম শেখ। ইয়েস, নাঈম শেখ এইবারের সিজনে 2025 সিজনে 511 রান করার পরেও সে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারে নাই। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে মেহেদী হাসান মিরাজ, যে কিনা 395 রান করেছে এবং সাথে তার 13টি উইকেট আছে। এই জন্য মেহেদী হাসান মিরাজকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট করা হয়েছে, মোহাম্মদ নাঈম শেখকে করা হয়নি। এটা নিশ্চিতভাবেই মোহাম্মদ নাঈমের কাছে অনেক বড় একটা আক্ষেপ থেকে যাবে, কারণ একজন প্লেয়ার একটা সিজনে 500 রান করা এটা চারটেখানি কথা না। যদি এতই সহজ হতো তাহলে আমরা প্রত্যেক সিজনে হয়তো কোনো না কোনো ব্যাটসম্যানকে দেখে ফেলতাম যে 500 রানের উপরে করতে পারছে, কিন্তু এখন পর্যন্ত সেই সংখ্যাটা খুব বেশি না। মাত্র 2 জন ব্যাটসম্যান 500-র বেশি রান করতে পেরেছে, একজন নাজমুল হাসান শান্ত আর একজন হচ্ছে মোহাম্মদ নাঈম শেখ।